ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আপার প্রাইমারি 2016-এর কাউন্সেলিং প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়ে গেল, অর্থাৎ 3 অক্টোবর থেকে। আজকে আমরা জানি যে পিওর সায়েন্সের কাউন্সেলিং প্রক্রিয়া ছিল মূলত হিন্দি, ইংলিশ, উর্দু এবং তেলেগু এই সমস্ত মিডিয়ামের যে স্কুলগুলো রয়েছে সেই জায়গায় পিওর সায়েন্সের যে কাউন্সেলিং হলো সেই কাউন্সেলিং প্রক্রিয়া থেকে যে বিষয়গুলো উঠে এলো সেটা আমরা আলোচনা করব এবং এই বিষয়গুলো কিন্তু পরবর্তী কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। কী বিষয় উঠে এলো এখানে আপনাকে যেটা আমি বলেছিলাম কী কী ডকুমেন্টস লাগবে, যেটা অলরেডি আপনার যে ইন্টিমেশন লেটার সেখানে উল্লেখ করা আছে, সেই ডকুমেন্টস কীরকম চেক হচ্ছে। 2 নম্বর হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার, যেটা অলরেডি আমরা 2023-তে কাউন্সেলিং যারা করেছিলেন আর কি তারা পেয়েছিলেন। সেই লেটারটার কী গুরুত্ব রয়েছে, রেকমেন্ডেশন লেটার ইস্যু করার ক্ষেত্রে কি দেখা হচ্ছে, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ টেট 2011-র যে টেট সার্টিফিকেট দিতে হচ্ছে ওখানে দেখাতে হচ্ছে। যেহেতু টেট সার্টিফিকেটটা বর্তমানে নেই, কারণ আমরা জানি টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটির জন্য অলরেডি সেটা জমা হয়েছে, সেটার ক্ষেত্রে কি বিষয় বলা হয়েছে। এবং আজকের যে কাউন্সেলিং হলো সেখানে মোটামুটি 144 জন পিওর সায়েন্সের ক্যান্ডিডেট ছিলেন বিভিন্ন মিডিয়ামের, বেঙ্গলি বাদ দিয়ে। তাদের অ্যাটেন্ডেন্স কেমন ছিল এবং এই অ্যাটেন্ডেন্স থেকে আমরা ওয়েটিং লিস্টের যে ধারণা, মানে ওয়েটিং লিস্টের যে ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কি আশার আলো দেখা যাচ্ছে, এই বিষয়টা আলোচনা করবো। তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন, এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের পিওর সায়েন্সের যে কাউন্সেলিং এবং আপার প্রাইমারি 2016-এর ফার্স্ট যে কাউন্সেলিংয়ের ডেটে মোটামুটিভাবে যে ডকুমেন্টসগুলো উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আপনার একদম সেই এজ প্রুফ থেকে শুরু করে প্রতিটি একাডেমিক কোয়ালিফিকেশান, প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং আপনার যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তার সমস্ত ডকুমেন্টস দেখা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যদি আপনার অ্যাকসেপ্টেন্স লেটার, যেটা আপনি অলরেডি 23 সালের কাউন্সেলিংয়ে যদি যেয়ে থাকেন আপনার নাম থেকে সেই সময়, তাহলে সেই লেটারটা যদি আপনি দেখিয়েছিলেন তাহলে যেটা জানা যাচ্ছে সেক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশান অতটা গুরুত্বপূর্ণভাবে হচ্ছে না। কিন্তু অবশ্যই আপনাকে, যেহেতু ডকুমেন্টস আপনাকে ওই অরিজিনাল এবং জেরক্স সেলফ অ্যাটেস্টে নিয়ে যেতে বলেছে, সেটা আপনি সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন, কিন্তু অ্যাকসেপ্টেন্স লেটারটাও অবশ্যই নিয়ে যাবেন। এটা হচ্ছে আপনার সবথেকে একটা গুরুত্বপূর্ণ সেই সময় একটা সার্টিফিকেট, কারণ এটা দেখলে ওনারা এটা বুঝে যাবেন যে এ পূর্বেই এই সমস্ত ডকুমেন্টস একবার ভেরিফিকেশান করিয়েছিল, ফলে হয়তো আপনার ডকুমেন্টস সেভাবে ভেরিফিকেশান নাও করতে পারে। অর্থাৎ অ্যাকসেপ্টেন্স লেটারটা থাকলে কিন্তু আপনি অনেকটা ভেরিফিকেশানের সময় অনেকটা এগিয়ে থাকবেন, এবং এটা দেখাও হচ্ছে। নেক্সট যেটা, অ্যাকসেপ্টেন্স লেটার দেখার পরই কিন্তু আপনাকে একটা রেকমেন্ডেশন লেটার ইস্যু করা হচ্ছে। এইটা দিয়ে আপনি পরবর্তী সময়ে আপনার যে স্কুল চয়েস করছেন সেই স্কুল থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এবার এই স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া একটা দীর্ঘ প্রসেসের ব্যাপার আছে, কারণ আমরা জানি যে রিসেন্ট যে ব্যাপারটা চলছে সেই সময় ছুটি পড়ে যাবে। যাই হোক, আপনি কবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হলে কি করা উচিত, বা এই সময় আপনি কি কি তথ্য রেডি করবেন সেই নিয়ে ডিটেলসে আমাদের একটা ভিডিও করা আছে, অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন। নেক্সট যেটা দেখব 4 নম্বর, যারা টেট 11-র ক্যান্ডিডেট এবং যাদের কাছে এই মুহূর্তে টেট সার্টিফিকেটটা নেই, কারণ আমরা জানি টেটের লাইফ টাইম যে সার্টিফিকেট সেটা অলরেডি লাইফ টাইম করার জন্য অলরেডি সেটা জমা আছে, এবং আমরা জানি গত এই আগের মাসেই যাদের এই যে টেট সার্টিফিকেটের ব্যাপারে যারা ডুপ্লিকেট টেট সার্টিফিকেট হারিয়ে গিয়েছিল সেই বিষয়ে অ্যাপ্লাই তাদেরকে দেওয়ার একটা অর্ডার এসেছিলো এবং সেটা অলরেডি দেওয়া হয়েও গেছে। সেই জায়গায় যারা টেট সার্টিফিকেট আজীবন করার জন্য অ্যাপ্লাই করেছিলেন, আবার এখানেও চান্স পেয়েছেন, তাদের ক্ষেত্রে বলা হয়েছে এই মুহূর্তে হয়তো আপনার ওই যে জেরক্স কপি বা রিসিপ্ট কপি যেটা দিয়েছে সেগুলো দিয়ে কাজ চলবে। পরবর্তী সময় হয়তো এটা চাওয়া হতে পারে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি টেট সার্টিফিকেট যেটা মানে আজীবন করার জন্য দেওয়া হয়েছে সেটাও হয়তো খুব তাড়াতাড়ি এসে যাবে। অর্থাৎ এই মুহূর্তে টেট সার্টিফিকেট নিয়ে চিন্তার কিছু ব্যাপার নেই। আমাকে যে কপিটা আছে, জেরক্স কপি বা আপনার যে রিসিপ্ট কপিটাই দেখছে, রিসিপ্ট কপিটা দেখাতে হবে। নেক্সট যেটা দেখবো অ্যাটেন্ডেন্সটা আমরা ইতিমধ্যে জেনে গেছেন, বিভিন্ন অলরেডি যে পোর্টালগুলো আছে অনলাইন পোর্টাল, সেখানে অলরেডি তারা ঘোষণা করছে যে 30% মতো, এসএসসি সূত্রে জানা যাচ্ছে যে 30% মতো ক্যান্ডিডেট অ্যাবসেন্স ছিল। অর্থাৎ আমরা বুঝতে পারছি 144-এ 30% মানে 40, এবং যেটা জানা যাচ্ছে আনুমানিক প্রায় 44 জন অনুপস্থিত ছিলেন। ফলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে প্রায় 30% যদি ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকে, সেই জায়গায় এই 30% ক্যান্ডিডেট অবশ্যই ওয়েটিং লিস্ট থেকে আসবে, এবং ওয়েটিং লিস্ট থেকে আসলে ওয়েটিং লিস্টে যারা আছেন তাদের ক্ষেত্রে একটা আশার আলো এটাই আশা করা যায় যে পরবর্তী যে সমস্ত কাউন্সেলিং প্রক্রিয়াগুলো হবে সেখানেও হয়তো কিছু স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকবেন,
ফলে ওয়েটিং লিস্টে যারা আছে তারা অবশ্যই তাদের একটা সুযোগ আসবে। কারণ আমি আগেরবার বুঝিয়েছিলাম যে বহু ক্যান্ডিডেট আছেন, যেহেতু এটা দীর্ঘদিনের পরীক্ষা, তারা অলরেডি কিছু না কিছু একটা জবের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং সেই জবের যে স্যালারি স্ট্রাকচার, তার যে পোস্টিং অপরচুনিটি বা তার জবের যে ডিস্টেন্স, অর্থাৎ বাড়ি থেকে তার যে পোস্টিং যেটা হয়েছে সেখানকার ডিস্টেন্স বা এই সমস্ত বিভিন্ন কারণে হয়তো অনেকে এই জবে আসতে চাইবেন না। সেই জায়গা থেকে ওয়েটিং লিস্টে যারা আছেন তাদের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে, যেটা আজকের প্রথম ডেটের কাউন্সেলিং থেকে স্পষ্ট হয়ে গেল। যেহেতু প্রায় 30% এই কাউন্সেলিংয়ে ক্যান্ডিডেট আসেনি, ফলে আমরা বুঝতে পারছি যে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের জন্য একটা সুখবর এটা। যাই হোক, পরবর্তী যে আপডেট সেগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে